ওমর নামের একটা ছেলে, কন্টেন্ট ক্রিয়েটর, খুব জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার। এই যে বিল্লালের আর্নিং দেখাচ্ছি, এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো তোমার ইউটিউবে সারা জীবনে যে আর্নিং, ওইটা কোন এক সময় আমার একটা ফ্যানকেই দিয়ে দিও, ক্যারিয়ার দাঁড়ায় যাবে। আমার ক্যারিয়ারে 100টা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। এই ছাগল, আমি প্যারোডি বানাই ইউটিউবে, এই ভিডিও আরেকজনে কাইটা সারে টিকটকে, তোরা টিকটকে দে তার কমেন্টে নিচে গাইলা, টিকটকে দে তোরা ভিডিও বানাস, কারণ মানে আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে খেলো আমার লগে তা পারবো না। গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এইবার ওমরের সাথে তুমুল ঝগড়া থটস অফ বিল্লালের, মানে রীতিমতো থটস অফ বিল্লালকে সবাই গণধোলাই দিচ্ছে। তো থটস অফ বিল্লাল কোন কারণে তার বাটপাড়ি ধরা পড়লো, তাছাড়াও অন্যদিকে ওমর তাকে কিভাবে রোস্টিং করলো, এমনকি গোটা বাংলাদেশের মানুষ এখন থটস অফ বিল্লালকে গণধোলাই দিচ্ছে ভিডিওতে। তাছাড়াও থটস অফ বিল্লাল ওমরকে কিভাবে গালি দিয়েছে তাও দেখাবো, তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাইস, শুরুতেই কথা বলা যাক, থটস অফ বিল্লাল জনপ্রিয়তা বা সফলতা অর্জন করে এখন সবাইকে বলতেছে কন্টেন্ট ক্রিয়েশন জগতে নাকি সে সবার আব্বা। তাছাড়াও ওমরের নতুন ভিডিওতে তার হৃদয় ভাঙা গর্জনকে ওমর শয়তান ভাঙা গর্জন নামে পরিচিতি দিলে ওমরকে বাজেভাবে কথা বলে। তো সেই ভিডিওটা আপনারা দেখুন। ওমর নামের একটা ছেলে, কন্টেন্ট ক্রিয়েটর, খুব জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার, যার ফ্যান বেস অনেক বেশি, অনেক মানুষ তার সাথে কানেক্টেড, অনেক ডাইহার্ট ফ্যান আছে। নেট দুনিয়ায় যদি আমি বলি, বাংলাদেশে ওমরের চেয়ে স্ট্রং ফ্যান বেস কারোরই নাই। থটস অফ বিল্লালের সাথে চ্যালেঞ্জে আসো। এই যে থটস অফ বিল্লালের আর্নিং দেখাচ্ছি, এই যে 5,12,572 স্টার, $5,125 স্টার। আমাকে তো মনিটাইজেশন নাই, দেখো এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বা দেখাইতেছে $4,203, $5,04,000 মনিটাইজেশন ছাড়া। ইনকাম করে আসো, রেকর্ড করো। সরাসরি সোশ্যাল মিডিয়াতে এসে ওমরকে এইভাবে থ্রেট করাতে অন্যদিকে ওমর পাল্টা জবাব দেয়। তো ওমর এই টাউটার বিল্লালকে কি জবাব দিয়েছে সেই ভিডিওটা দেখুন। অনেক ভালো ভালো ক্রিয়েটর আছে বাংলাদেশে, ভিউ পায় না ভাই, ভিউ 1 লাখ 1.5 লাখ, কে লেগে তা করে ভিউ দেন না, আমার কি লেগে ভিউ দেন? আমি যদি রোস্ট না করি আমার ভিউ হয় না। এই ব্যাক কল, আমার যত আমার মানুষ এই রোস্টিং এর লেগে আমার চিনে না, আমার এই ব্যাড ব্রাদার থেকে মানুষ চিনে, আমার কন্টেন্টের লেগে আমার চিনে। প্যারোডি ভিডিও আমি যদি রোস্টিং করতাম না ভাই, এগুলা কানতো পরের দিনে কানতো, আমার নামে মামলা দিত 5টা, আমি যদি রোস্ট করতাম। এই ছাগল, আমি প্যারোডি বানাই ইউটিউবে, এই ভিডিও আরেকজনে কাইটা সারে টিকটকে, তোরা টিকটকে দে তার কমেন্টে নিচে গাইলা, টিকটকে দে তোরা ভিডিও বানাস, কারণ মানে আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে খেলো আমার লগে তা পারবো না। ওমর সরাসরি বলছে ইউটিউবে এসে চ্যালেঞ্জ করো। এই খোলা ময়দানে মাজার বানিয়ে বই বিক্রি করে কখনো কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না। তাছাড়া অন্যদিকে আবার নাসা ভাই বিনোদন, যে কিনা একসময় থটস অফ বিল্লালের সাথে ঘোরাঘুরি করতো, সেই নাসা ভাই বিনোদনই এইবার এই টাউটার বিল্লালকে ইচ্ছা মতো ধুয়ে দিল। তুমি পারবে কিনা জানি আমি, তাও স্বপ্ন আমার একটাই, এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই। ভালোবাসে বিয়ে করেছে কয়জন, সবই তো খাওয়া দেওয়ার গর্জন। আমি পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি বতমারা একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। সেই ভিডিওটাও দেখুন। এই টাউটার বিল্লাল মাজার বানিয়েছে, তার ফেস দেখালেই, তার সাথে কেউ ভিডিও করলেই সরাসরি বলে এইটা নাকি মিলিয়ন যাবে। এতদিন তো আপনি চ্যালেঞ্জ করছেন না, আজকে আমি চ্যালেঞ্জ করলাম, এটা মিলিয়ন ভিউ হবে। ভুলে করা জীবন খাতায় কলম দিয়ে লেখা, ওখানেও কিন্তু আছে 1,000 টাকার চেয়ে মূল্যবান কথা। লেখা আছে ভাই, মানে কতটা ভণ্ড সে সেটা একবার ভাবতে পারছেন? হৃদয় ভাঙার গর্জন ওরূপে শয়তান ভাঙার গর্জন, যেই বইয়ের মূল্য 100 টাকা, সেই বই বিক্রি করতেছে 1000 টাকায়। মানে বাটপাড়ি সীমানা থাকা দরকার। তো অন্যদিকে আবার কালামিয়া টাউটার বিল্লালকে কিভাবে ধুয়ে দিল দেখুন। অনুপ্রেরণার আরেক নাম জাঙ্গা বাবা, বাইরে থেকে জাঙ্গা কিনলে সফলতার মুখ দেখতে পাবা। তুমি একদিন বড় কিছু করবা, এই ভিডিওটা 1 মিলিয়ন কনফার্ম, দেখতে হবে না, তুমি বড় কিছু করবা ইনশাআল্লাহ। তুমি পারবা। এই ভিডিওটা 1 মিলিয়ন, দেখো এই ভিডিওটা 1 মিলিয়ন কনফার্ম, 1 মিলিয়ন যাবে। হ্যাঁ, হোয়াট এ ফানি, আই এম জাঙ্গা বাবা। তাছাড়াও বন্ধুরা, এই টাউটার বিল্লাল যে ভণ্ডামি করে বই বিক্রি করে বলে এই ভিডিওটার 2-3 মিলিয়ন ভিউ হবে, সেইটা নিয়ে মানুষ কিভাবে গণধোলাই দিচ্ছে দেখুন। অনুপ্রেরণার আরেক নাম, মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছ তোমরা। মিস্টার ব্রেইনলেস, আমি আপনাকেই বলছি, ব্রেইন থাকলে বোঝার কথা। 350 টাকা বইয়ের দাম। নবীজি কি পদ্ধতিতে চিকিৎসা করছে, পুরো বইয়ের পাতা দেখছো? হ্যাঁ, থটস অফ বিল্লালের বইটা আনেন নাই? হ্যাঁ, বইয়ের মধ্যে কিচ্ছু নাই, 34 পাতার একটা বই, যেরকম 100 টাকা খরচ হয় না, এই বইটা তুমি 1,000 টাকা কেমনে বিক্রি করো?
এটা ভক্তদের ভালোবাসা, এটা মানুষের ভালোবাসা, আমার কাছ থেকে 1000 দিয়ে নিচ্ছে। ওই 2 পাতার একটা গুগলে সার্চ দিলে ওগুলা বাণী অহরহ আসবে। ওই যে বই লিখছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি যদি 6 ঘন্টা বসে থাকি ওই রকম বই আমি 2টা লিখবো। তো বিল্লাল কবির হৃদয় ভাঙা গর্জন থেকেই এখন মানুষ অনেকেই অনেক রকম বই লিখতেছে আর সেগুলো দিয়েই কন্টেন্ট বানাচ্ছে। রাত জেগে কষ্ট করে বই লিখেছি জনি দাদার গর্জন, বইটা কিনলে তুমিও করতে পারবে অসংখ্য জ্ঞান অর্জন। জনি দাদা লুক বালু, তার মাথায় নেই চুল, তাই তো সে করে না কখনোই কোনো ভুল। যদি জনি দাদার মতো তুমিও জ্ঞান অর্জন করতে চাও, তাহলে মাত্র 1000 টাকা দিয়ে আমার কাছ থেকে বইটা কিনে নাও। তো থটস অফ বিল্লালের এই 1000 টাকা বই বিক্রি করা নিয়ে গোটা দেশ এখন এইটার প্রতিবাদ করতেছে, এমনকি হাতে লিখলে নাকি বই 10,000 টাকায় বিক্রি করতেছে এই বিল্লাল। মানে ভাই এখানে কি লেখতেছে এগুলো? এটা লিখতেছি এই বইটা ওই যে 10,000 টাকা একটা অর্ডার আছে, মানে আমি হাতে লিখতেছি। যেই বইয়ের মধ্যে খালি 3-4টা লাইন, এক পৃষ্ঠার মধ্যে আর কিছু নেই, সেইখানে বাটপাড়ি শুরু করে দিয়েছে এই টাউটার বিল্লাল। তো প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।